তিনি ঘর ছেড়ে রাজপথে নেমে এলেন। তিনি ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি জনগণের মাঝখানে আনলেন। আমাদের দেশনেত্রী, লিজেন্ডারি নেত্রী, তিনি ছিলেন মহাকাব্যিক নেত্রী। আমরা ভাসানী ন্যাপের পক্ষ থেকে যখন আমরা এই বিএনপি গঠন করেছিলাম, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের নেতা। কিন্তু তার মৃত্যুর পরে, তিরোধানের পরে একজন গৃহবধূ, তিনি কোনোদিন রাজনীতি করেননি, তিনি কোনোদিন রাজনীতি চিন্তাও করেননি। কিন্তু আমাদের সেই দুর্দিনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই দুর্দিনে, তখন তিনি এসে দাঁড়ালেন যে আপনারা হতাশ হবেন না, আমি আছি, জিয়াউর রহমান নেই, আমি আছি। তার এই বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের বিএনপির সকল নেতা কর্মী এবং সকল মানুষের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস হলো। তিনি ঘর ছেড়ে রাজপথে নেমে এলেন। তিনি ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি জনগণের মাঝখানে আনলেন। তিনি এসে স্লোগান দিলেন যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, কিন্তু আজকে এরশাদ আছে। স্বৈরাচারী এরশাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশ যে লক্ষ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, ভাই সব, বোনেরা আমার, বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ হন, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই গণতান্ত্রিক আন্দোলনে তিনি 7 দলের নেতৃত্ব দিলেন। তিনি ঘোষণা করলেন যে গণতন্ত্র না হলে আমরা এরশাদের কোনো নির্বাচনে যাব না। দুঃখের বিষয়, সেই সময় শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী, তিনি চট্টগ্রামে ঘোষণা দিলেন এরশাদের নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা গভীর দুঃখ বেদনার সাথে লক্ষ্য করলাম, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী, তিনি ঢাকায় এসে ঘোষণা দিলেন আমরা এরশাদের নির্বাচনে যাব। বন্ধুগণ, কিন্তু বেগম খালেদা জিয়া বললেন আমি জনগণের তার স্বার্থকে উপেক্ষা করে, ব্যর্থ করে দিয়ে আমি আপোষ করতে পারি না স্বৈরাচারের সাথে। এমনিভাবে তিনি সংগ্রাম এবং আন্দোলনের পতাকা সমুন্নত করে তুলে ধরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয় ঐক্যের যে রাজনীতি, সেই রাজনীতিকে সমুন্নত করে তিনি আন্দোলন করেছেন। এরপরে অনেক ঘটনার মধ্য দিয়েও আপনারা জানেন 1/11-এর ঘটনার পরে সামরিক অভ্যুত্থানে মইনুল আহমেদ ক্ষমতায় আসলো। তারপরে -2 ফর্মুলার জন্য যখন আজকে উপস্থাপিত করা হলো যে দেশ থেকে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে দেশ ত্যাগ করে বিদেশে চলে যাবে, কিন্তু সেখানে হাসিনা আপোষ করে চলে গেলেন। আর বেগম খালেদা জিয়া বললেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশেই আমার ঠিকানা। বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষের অভাব অভিযোগ এবং তাদের যে প্রাণের আকুতি, তার সাথে আমি আছি। আমি বিদেশে কখনোই যাব না, আমি আপোষ করব না। তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো, তাকে নির্জন কারাগারে রাখা হলো, তাকে যে গোপনে বলা হলো আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি আসুন নির্বাচনে এবং আমাদেরকে আপনি স্বীকৃতি দেন। আমরা যারা সামরিক অভ্যুত্থান করে আমরা যারা নির্বাচিত সরকারকে উৎখাত করেছি, ম্যাডাম সেখানে বললেন না, আমি আপোষ করতে পারি না। তোমরা যারা অন্যায় করেছো, নির্বাচিত সরকারকে তোমরা উৎখাত করেছো, বিচারপতি সাত্তার সাহেবকে উৎখাত করেছো, আমি তোমাদের সাথে আপোষ করতে পারবো না। আমি প্রধানমন্ত্রী চাই না, জনগণের সাথে আমি বিশ্বাসঘাতকতা করে প্রধানমন্ত্রী চাই না। যারা প্রধানমন্ত্রী চায় তাদের কাছে তোমরা যাও। সেই সামরিক বাহিনীর কর্মকর্তারা তখন সেখান থেকে চলে এলো হতাশ হয়ে। আর বেগম খালেদা জিয়া ওই নির্জন কারাগারে তিনি থাকলেন, তিনি আপোষ কখনো করেননি। আপনারা জানেন এ ঘটনা বারবার বলা হয়েছে। মূল ঘটনা আমি জানি, কারণ আমি ক্যান্টনমেন্টের বাসায় যখন আমি চীনে যাই, মির্জা গোলাম হাফিজ সাহেবের নেতৃত্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আমন্ত্রণ করেছিলেন 1978 সালের ডিসেম্বরের 27 তারিখে। তখন আমি দেখেছি ওইখানে এত সিম্পল সাধারণ একটা জীবন, সেই জীবনের সেই স্মৃতিবহ বাড়ি, ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের সেই স্মৃতিবহ বাড়ি, সেই বাড়ি থেকে তখন ম্যাডাম খালেদা জিয়াকে জোর করে বিতাড়িত করবার জন্যে সেখানে তাকে বলা হলো। তিনি কাগজপত্র দেখালেন, দলিল দেখেন,
আমি বৈধভাবে আছি। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্মৃতিবহ বাড়ি। আমি এখানে আছি, কিন্তু তাকে জোর করে সেখান থেকে টেনে হিসড়ে বের করে দেওয়া হলো। সেই সময় আমরা টেলিভিশনে দেখেছি যে ম্যাডাম খালেদা জিয়া বলছেন, আপনারা জানেন আমি ইচ্ছা করে আসিনি, আমাকে জোর করে এখান থেকে নিয়ে আসা হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, তাকে টেনে হিসড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও তিনি মাথা নত করেননি। তিনি ক্যান্টনমেন্ট থেকে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জেলখানা নির্জন ছেলে, সেখান থেকে অসুস্থ হয়েছেন, তবু আপোস করেননি। শুধুমাত্র আকুতি জানানো হয়েছিল আমাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। ডাক্তাররা বললেন তাকে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে দেওয়া হয়নি। এই যে নির্মমতা, এই যে নিষ্ঠুরতা, এই যে অমানবিকতা, এই রকম অমানবিকতা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি রক্তদানের মাধ্যমে যে দেশ গঠিত হয়েছিল, সেই দেশের কোনো নেত্রী অর্থাৎ শেখ হাসিনার কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি। আমরা কারো বিরুদ্ধে বলবো না, শুধু এইটুকুই বলবো যে যেন সকলের শুভবুদ্ধির উদয় হোক। আর ম্যাডাম খালেদা জিয়া, তিনি আজকে আমাদের যে পথ দেখিয়েছেন, শান্তির পথ, ধৈর্যের পথ, তিনি বলেছেন কোনো প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে, নিয়মের মাধ্যমে আপনারা পরিচালিত হন। আপনারা জানেন যে শেখ হাসিনা 5 তারিখ উৎখাত হয়ে যাওয়ার পর তিনি প্রতিশোধের কথা বলেননি। এই ছিল ম্যাডাম খালেদা জিয়ার মর্মবাণী। এবং ভবিষ্যতে আমরা তারেক রহমান যিনি আছেন, তার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।